আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদির তাতালচর গ্রামে। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইমরানুজ্জামান ভুইয়া এবং সত্যবাদী বিশাল ফেসবুক পেজের ওনার মোহাম্মদ বিশাল ভাই এবং এই এলাকার যারা ভাই ব্রাদার আছেন তারা। তো ভাইয়ের নামটা? ফাহাদ। ফাহাদ ভাই। তো ভাই, আমরা এখন এক্সাক্ট যে পয়েন্টটাতে আছি, এই জায়গাটার নাম কি বলে? এটার নাম হচ্ছে চান্দের ব্রিজ, সাথে রাস্তাটি গেছে হচ্ছে আপনার টেকের বন। এই রাস্তা দিয়ে আমাদের এলাকার মানুষ জমিতে যায়। তো আর এটি আমাদের সবচেয়ে সুন্দর রাস্তা এলাকার মধ্যে, গ্রামীণ দৃশ্যের মধ্যে। তো এই রাস্তাটা খুবই সুন্দর, সবাই আসবেন, সবাই আসার অনুরোধ রইল। পারফেক্ট সময় মনে করেন বিকাল 4টার পরে আপনার এইদিকে দুই দিকে সূর্য দেখতে পারবেন, কারণ এইদিকে সূর্য অস্ত যায়, আবার সকালে আসলে দেখতে পারবেন এইদিকে সূর্য উদয় হইতেছে। দুইটাই দেখতে পারবেন আপনি এখান থেকে। আর বিশেষ করে সবচেয়ে বেশি সুন্দর হয় এদিকে বর্ষাকালে এদিকে সবগুলা জায়গাতে পানি, ভরপুর পানি থাকবে, তখন এলাকাটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, এই রাস্তাটা দেখা যাবে। আর এই চান্দের ব্রিজে কি মানে কোনো ক্যাফেটেরিয়া বা এই ধরনের খাবারের কোনো দোকানপাট খোলার কোনো প্ল্যানিং আছে? যেটি বলতে গেলে এরকম প্ল্যানিং হচ্ছে, তবে ইনশাল্লাহ আশা করি ফিউচারে হবে আমাদের, কারণ ওইদিকে একটা কফি হাউসের প্ল্যানিং চলতেছে। ওইটা হলে তারপরে এইদিকে যদি একটা ব্রিজ হয় আমাদের রসুলপুর সংযোগ তাতালচর, তাহলে এইদিকে আশা করি অনেকগুলো স্টল হবে। নাইম ভাইয়ের কাছ থেকে জানবো আমরা এই নদী সম্পর্কে। ভাই, আমরা পাশে যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীর সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই, এটার নাম কি? ভাই, এটা হচ্ছে মানিকদি কালী নদী, কলিয়াচর ব্রিজ সংলগ্ন এই নদী। এখান দিয়া ওই দিকে পর্যন্ত গেছে। আর ওই নদীটা আসলে অনেক মানে ওই নদীর অনেক ঐতিহ্য আছে। ওইখানে অনেক জেলেরা মাছ মারে বা প্লাস অনেক সংসার চলে, ওইখানে অনেক জীবিকা আহার করে। এই নদীটা বলতে গেলে আসলে অনেক, এখানে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে বিশাল অনেক মাছ আছে, প্রায় 20 থেকে 30 লক্ষ টাকার মাছের একটা প্রজেক্ট আছে। তারপর এখানে অনেক জেলেরা এই এলাকার বেশিরভাগই মানুষের কর্মসংস্থান আর কি। ওই নদীটা জীবিকার একটা মাধ্যম আর কি। মানে বলতে গেলে ওই যে বলা যায় না যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আসলে জলের মধ্যে যে কি পরিমাপ সম্পদ আছে এটা আমাদের এলাকাবাসী জানে যে কালী নদীর মধ্যে কি সম্পদ। যেহেতু আপনারা এই নদীর পার কেন্দ্রিক মানুষ, আপনারা মানে এইটা সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। এটার সাথে অনেক আমাদের অনেকেরই মানে এখানে জীবন জীবিকার মানে একটা আছে আর কি, কানেকশন আছে নদীটার সাথে। নদীর ওই পারে যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি, ওইটারে কি বলে? ওইটা হচ্ছে মানে ওইটা হচ্ছে রসুলপুর গ্রাম। সাদেকপুর ইউনিয়ন মনে হয় এটা, রসুলপুর গ্রাম। আর ওর পাশে আছে মোটুপি। ধন্যবাদ নাইম ভাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন, আমরা অনেক খুশি হয়েছি যে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে আপনারা আমাদের এলাকাটা ভিডিও করছেন। আসলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা অনেক আপনাদেরকে ধন্যবাদ দিই এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের সাথে এই তাতালচর গ্রামের সাকিব ভাই আছেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা এখানের যে একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় আছে, আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়, সেই সম্পর্কে জানবো। ভাই, আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়টা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ভাই, এর সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলেন। ভাই, আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1972 সনে। তখন এলাকার মধ্যে কোনো স্কুল নাই। তখন আলফাজ দাদা আরো সঙ্গী লইয়া 10 জন একটা শপথ করলো যে আমাদের এখানে একটা স্কুল একটা লাগবে। তার জন্য এরা এখানে 10 জনে মিলে শপথ করে ওনার একটা প্রতিষ্ঠাতা উদযাপন করলো। তারপরে তারা আস্তে আস্তে এই যে এখন এতটুকু আগে আইলো আর কি। অর্থাৎ এটা একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় বলা চলে। আমাদের এই ইউনিয়নের একটি মাত্র হাই স্কুল আর কি, মানে তাতালচর আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়। ওইখানে আমাদের ইউনিয়নের সকলে আমরা পড়ালেখা করছি, আমরাও পড়ালেখা করছি এটার মধ্যে। অনেক দূর দূরান্ত থেকে আইসা স্টুডেন্টরা পড়া করছে, বিশেষ করে রসুলপুর থেকে এখন ছাত্র আসে ওইখানে পড়ালেখা করার জন্য। হ্যাঁ, নদী ক্রস করে না, এইদিকে নৌকা চলে। তো আচ্ছা, নৌকা চলে। আর উনি প্রতিষ্ঠাতা যিনি উনি প্রতিষ্ঠাতা কিছুদিন আগে মারা গেছেন, তার ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে জান্নাত নসিব করে, কারণ উনি একটা ভালো কাজ দিয়ে গেছে আমাদেরকে, ভালো একটা উপহার দিয়ে গেছে। অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আসলে চমৎকার একটি গ্রাম কিন্তু, অর্থাৎ যে সোনার বাংলাদেশ বা গ্রামীণ যে দৃশ্যপট আমরা সবাই এক্সপেক্ট করি বা প্রত্যাশা করি যে গ্রামে আসলে আমরা এই দৃশ্য দেখবো। এটা বিশেষ করে যারা প্রবাসে আছেন বা দূর দূরান্তে আছেন, যে গ্রামটি আমরা তুলে ধরতেছি আজকে, আসলে চমৎকার। আমিও গত কিছুদিন আগে এখানে একটা ফাতিহা অনুষ্ঠান হয়েছে,
অত্যন্ত চমৎকার লাগছে, যার বিধায় ওই টানে আজকে ভাইয়েরা যখন নক দিছে বিশাল ভাইয়ের কাছে যে ভাই আমাদের ক্যাম্পটা একটু তুলে ধরেন, মানে আমরা ওই মনের টানে চলে আসছি। আমি নিজে এখানে আর আসতে চাচ্ছিলাম কারণ অনেক ভালো লাগছে। তো আমরা এই ভিডিওটা আমরা প্রবাসী ভাইদেরকে এটা আমরা উৎসর্গ করলাম। অবশ্যই আপনাদের জন্য কিন্তু এই পরিশ্রম, এবং ভাইয়েরাও চাচ্ছে যেন যারা এলাকার প্রবাসীরা আছেন তারা যেন তাদের এলাকাটা দেখে অন্তত মনের একটা খোরাক পান, তৃপ্তি পান। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাদের সাথে শক্তিমান ভাই আছেন, আসলে ভাইয়ের নামটা ইন্টারেস্টিং, আশা করি ভাই অনেক ইন্টারেস্টিং মানুষ। ভাই একটু আমার কাছে আসেন। এই যে আপনাদের এখানে মধ্যগ্রাম ব্রিজ, এটা সম্পর্কে একটু বলেন। জি, ব্রিজ এটা অনেক আগের পুরানো, সে অনেক, এই যে এদিকে ব্রিজ আপনার মাস্টবাড়ি বিলের পার টু মানে করেসিং হয়েছে ব্রিজ, এটা অনেক চিকন ব্রিজ, সে 2টা গাড়ি আওয়া যাওয়া করতে পারে। আর একটু দূর চড়াই নয়তো ব্রিজটা আরো ভালো হইতো। আর এটা কি মানে কুলিয়ারচর থেকে আসলে এটা এই একটা সময় ছিল ওইখানে ওই ব্রিজ ছিল না, তখন আমাদের বর্ষাকালে ওই গ্রামের সাথে ওই গ্রাম সংযুক্ত করতে গেলে আমাদের তখন নৌকা দিয়া কুশাই দিয়া পারাপার হইতে হয়। তখন আসলে মহিলারা পারাপার করতে অনেক কষ্ট হইতো আর কি। তখনকার আমলে অনেক আগের একটা ব্রিজ, আসলে এটা তখন হাঁটাহাঁটির জন্য করছে আর কি। এখন তো অটো চলে, একটা অটো যাইলে আরেকটা অটো যাইতে পারে না। আশা করি এটা ভেঙে আরেকটা হবে, শুনতেছি আর কি হবে, যে ট্রেনটা আসছে। আর ওই ব্রিজের সাথে আমাদের আরেকটা গ্রামের সাথে কানেকশন হয়েছে আর কি, মানে দিয়ে তাতালচর থেকে মানে দিয়ে পাড়াতলার সাথে কানেকশন। আচ্ছা, আর ভাইরা যেটা বলছিলেন, এবং এই ব্রিজ দিয়ে আসতে আমরা একটা প্রবলেমের ফেস করছি, সেটা হচ্ছে মানে ব্রিজটা অনেক সরু, মানে 2টা গাড়ি যে একসাথে যাবে, একটা আসবে একটা যাবে, এই ধরনের মানে খুবই কম, হ্যাঁ যাওয়া যায় নাই বলা চলে। তো ওইটা ওনারা আশা করছেন যে যারা কর্তৃপক্ষ আছে বা যারাই আছেন ওইটা অতি দ্রুত একটা সমাধান চাচ্ছেন। স্বাভাবিক, যেহেতু 2টা গাড়ি ক্রস করতে না বলে তো ওই ব্রিজে আসলে যদিও গুরুত্ব আছে, তারপরে অবশ্যই 2টা গাড়ি যেন ক্রস করতে ওই আন্দাজ মতো ওই প্রশস্ততা রেখে কিন্তু একটা ব্রিজ তৈরি করতে হয়। তো গ্রামের যেহেতু বিভিন্ন জিনিস আমরা তুলে ধরছি, তো এখন আমরা মানিকদি তাতালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে জানবো। ভাই, এই বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা এই বিদ্যালয় সম্পর্কে একটু বিশদ তথ্য জানতে চাই। আনুমানিক মনে হয় 1971 সাল বা 72 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর তখনকার আমলে আসলে আমাদের প্রাইমারি স্কুলটা এতটা ছিল না, আমরা মেঝেতে বসছি, আমরা মাটিতে বসে আমরা ক্লাস করছি, তখন এরকম ছিল আর কি। এখন তো সরকারি বিল্ডিং আসছে, প্রশাসনিক ভবন আসছে, এই জন্য এখনকার স্টুডেন্টরা অনেক সুন্দরভাবে পড়ালেখা করে, কত আরামে। কিন্তু আমরা যখন পড়ালেখা করতাম তখন আসলে আমরা মাটিতে বসছি, এখানে সবাই প্রায় লোক এই মাটিতে বসে আমরা পড়ালেখা করছি ভাই। আর পরীক্ষা দিয়েছি মাটিতে, মাটি বসছে, পরীক্ষার খাতার ফু দিয়া পরিষ্কার করতে হয়েছে, এরকম ভাবে লিখতেছি, এরকম ভাবে আমরা পড়ছি এখানে। আর এখন আসলে ভালো লাগতেছে যে আমাদের স্কুলটা একটু উন্নত হচ্ছে, এটা আসলে ভালো লাগছে অনেক। আর যে ভাই একটা বাজারের কথা বলছিলাম, এটা শুনুন। যে এটা হচ্ছে আমাদের মানিকদি তাতালচর বটতলা বাজার। ওইখানে আগে যে কুলিয়াচরের যে ফেরি ঘাটটা দেখছিলেন না, ওই ঘাটটা ছিল এক সময় ওইখানে, ঠিক আছে, ওটার কেন্দ্রস্থল ছিল ওইখানে। কুলিয়াচর ফেরি ঘাটি তাতালচরে ছিল, এই তাতালচরে ছিল। ওইখানে তখন বন্দরের মতো একটা মানে নৌপারাপার বা অনেক হাটের মতো বসতো আর কি এক সময়। তখনকার এটা আসলে একটা ঝগড়ার জন্য এটা বিলুপ্ত হয়ে গেছে। তারপর ওইখান থেকে এটা কুলিয়াচর গেছে। এখন তো আমরা এই নদী নিয়েই আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। আসলে আজকে যে গ্রামটিতে আসলাম, অর্থাৎ ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি তাতালচর গ্রাম, তো ওই গ্রামের প্রায় 6টা জিনিস আমরা মানে উল্লেখ করার চেষ্টা করছি। আসলে একটা আদর্শ গ্রাম বলা যায় এই মানিকদি তাতালচর গ্রামকে। এখানের মানে যে ভিউ, প্রাকৃতিক যে মানে আল্লাহ তাদেরকে যে একটা সমারোহ দান করেছেন, প্রাকৃতিক ভিউ, নদী বেষ্টিত, প্লাস খাল বিল সবকিছু আছে, কি নেই এখানে? হ্যাঁ, সুন্দর সুন্দর খাল, নদীর দৃশ্য, প্লাস উচ্চ বিদ্যালয় বা যে বিদ্যালয়গুলি আছে সেটিও কিন্তু নদীর পাড় ঘেঁষি তৈরি করা হয়েছে। তো আমরা বিশেষ করে যারাই দূর দূরান্ত থেকে দেখছেন, বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী আছেন, দূর প্রবাসী আছেন বা দূরে আছেন, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের এই পেজের ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং আপনাদের এই এলাকার সুন্দর দৃশ্যগুলোই দেখানোর আমরা সর্বাত্মক আমাদের যতটুকু সাধ্য আছে সে চেষ্টা করেছি। এবং এই এলাকার যারা ভাই ব্রাদার আমাদের সাথে আছেন তারা সর্বাত্মক চেষ্টা করেছেন আমাদেরকে, মানে অত্যন্ত অতিথি পরায়ণ ভাবেই কিন্তু তারা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং তাদের অতিথি পরায়ণতার যে সর্বোচ্চ বিষয়টি আছে সেটি আমাদেরকে তারা দেখিয়েছেন। এবং আমরা তাদের এই অতিথি পরায়ণতায় অনেক মুগ্ধ, কারণ আমরা এখানে নতুন আসছি, তো আমরা এই এলাকার অতিথি। তো সকলের কাছে অনুরোধ থাকবে, যারাই দেখছেন, শুধু এই এলাকার না, বাইরেও যারা দেখছেন আমাদের ভিডিও, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সেই সাথে আজকের এই সাক্ষাৎকারটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।